আপনি কি রেলে জব করতে চান, বা আপনি কিভাবে জবটা অ্যাপ্লাই করবেন সেটা বুঝে উঠতে পারছেন না? কারণ রেলের জব পাওয়াটা কিন্তু খুবই মুশকিলের, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট সবসময় চেষ্টা করে রেলের দিকে যেতে, অর্থাৎ রেলের চাকরিটা কিন্তু সবারই খুব পছন্দের। তো সেখানে দাঁড়িয়ে তোমরা সরকারিভাবে চাকরিটা পাওয়াটা যেমন খুবই মুশকিলের, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের প্রাইভেট ভাবে পেতেও কিন্তু খুবই মুশকিলের, কারণ চারিদিকে যেহেতু প্রচুর ফেক এবং প্রচুর ফ্রড কিন্তু বেরিয়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে জব পাওয়াটা খুবই মুশকিলের। তো অ্যাডভান্স 360 কেরিয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড সবসময় চেষ্টা করে তোমাদেরকে জেনুইন, পার্মানেন্ট এবং স্টেবল জব দেওয়ার। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আমি কি কি বলবো এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কি কি ডকুমেন্টস তোমাদের এখানে সাবমিট করতে হবে, কিভাবে তোমরা এখানে জয়েনিং করতে পারবে, সমস্তটা তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে হবে। তো ফার্স্টেই আসছি যে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জব নয়, এটা কিন্তু সম্পূর্ণ কোম্পানি পেরোল জব, অর্থাৎ ভেন্ডারের আন্ডারে কিন্তু কাজটা করতে হবে। তো ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু অলরেডি অনেকগুলো ভ্যাকেন্সি ছিল এবং অনেকগুলো পোস্টের ভ্যাকেন্সি ছিল, সেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু এসি কোচ অ্যাটেন্ডান্ট অর্থাৎ পেট্রোলিং স্টাফ হিসেবে কিন্তু অনেকজন ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে যে ডিভিশনগুলোতে ভ্যাকেন্সি চলছে সেগুলো আমি তোমাদের বলবো। তার আগে তোমাদের বলবো হচ্ছে এজের যে লিমিটটা, সেটা হচ্ছে মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 35 বছর হতে হবে, অর্থাৎ 18 থেকে 35 বছর যদি তোমরা কেউ হয়ে থাকো তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি আসছি কোয়ালিফিকেশনের মধ্যে ক্যান্ডিডেটকে অবশ্যই 10th পাস হতে হবে, মিনিমাম তাদের 10th পাস হতে হবে। এছাড়াও কেউ যদি 12 পাস করে থাকো, কিংবা গ্র্যাজুয়েশন করে থাকো, কিংবা আইটিআই করে থাকো, কিংবা অন্য কোনো ডিপ্লোমা করে থাকো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার আমি আসছি যে এখানে জবের যে লোকেশন যেগুলো রয়েছে, এবং তার সাথে হচ্ছে তোমাদের জবের লোকেশন ছাড়া যে ডিভিশনগুলোতে ভ্যাকেন্সি চলছে সেটা হচ্ছে তিরুপতি ডিভিশন, যেখানে সব থেকে বেশি পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি চলছে। তিরুপতি ডিভিশন যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, তো সেখানে কিন্তু জবের পোস্ট থাকবে। এবং ওটা ছাড়াও হাওড়া ডিভিশন, সাঁতরাগাছি ডিভিশন, শিয়ালদা ডিভিশন, গুয়াহাটি ডিভিশন, টাটানগর জামশেদপুর ডিভিশন, সিকান্দারাবাদ ডিভিশন, এই ডিভিশনগুলোতে কিন্তু ভ্যাকেন্সি চলছে। সব থেকে যেটা বেশি পরিমাণে ভ্যাকেন্সি চলছে সেটা হচ্ছে তিরুপতি ডিভিশন। এই ডিভিশনে কিন্তু অনেকগুলো সিট রয়েছে, অর্থাৎ অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও তোমাদের হাওড়া ডিভিশনেও কিন্তু কিছুটা ভ্যাকেন্সি রয়েছে। তো মেনলি তোমাদের এখানে যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে এসি কোচ অ্যাটেন্ডান্ট, অর্থাৎ তোমাদের কিন্তু এসি যে বগিগুলো থাকবে সেইগুলোতে কিন্তু তোমাদেরকে থাকতে হবে, এবং সেখানে যে প্যাসেঞ্জার যারা থাকবে তাদের কিন্তু যে র্যাক থাকবে সেই র্যাকে বালিশ, কম্বল, চাদর এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এটাই মেনলি কাজ থাকবে। এবং এর সাথে তোমাদের স্যালারি যেটা থাকছে, যে ডিভিশনগুলোর মধ্যে ফার্স্ট ডিভিশন যেটা তিরুপতি ছিল, সেই ডিভিশনে কিন্তু তোমাদের স্যালারি থাকছে 18 থেকে 19 হাজার টাকা তোমরা ইন হ্যান্ড পাবে। এর সাথে তোমাদের পিএফ, ইএসআই, ইনসেন্টিভ এবং টিপস কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে কিন্তু পারবে। এবং কোম্পানি তোমাদের আরো যে বেনিফিট দিচ্ছে তিরুপতিতে, সেটা থাকার ব্যবস্থা দেবে, প্লাস তোমাদের খাওয়ার ব্যবস্থা কিন্তু দেবে, মানে 100 টাকা করে খাওয়ার জন্য কিন্তু দেবে। আদার্স যে ডিভিশনগুলো থাকবে সেটা তিরুপতির থেকে কিন্তু অনেকটা স্যালারি কম, সেটা হচ্ছে 15 থেকে 16 হাজার টাকা তোমাদের ইন হ্যান্ড স্যালারি দেবে। এর সাথে তোমরা পিএফ, ইএসআই, ইনসেন্টিভ এবং টিপস তোমরা পেয়ে যাবে, সেখানেও তোমরা হিউজ পরিমাণে টিপস ইনকাম করতে পারবে। কিন্তু তোমরা কোম্পানি কিন্তু সেখানে তোমাদের খাওয়ার ব্যবস্থা দেবে না, শুধুমাত্র থাকার ব্যবস্থা দেবে। খাওয়াটা কিন্তু নিজস্ব খরচা, সেটা কিন্তু তোমাদের নিজস্ব থাকবে। এছাড়াও তোমরা যারা এখানে কাজ করবে তাদের মেনলি জয়েনিং এর সময় যে জিনিসগুলো তোমাদের দেবে সেটা হচ্ছে তোমাদের ড্রেস দেওয়া হবে, অথরিটি লেটার দেওয়া হবে, তোমাদের ব্যাচ, রিবন সমস্ত কিছু এখান থেকে কিন্তু দেওয়া হবে। এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো দিয়ে এখানে জয়েন করতে হবে সেটা হচ্ছে নিজস্ব সিভি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক, এর সাথে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, এগুলো কিন্তু তোমাদের জমা দিয়ে এখানে ঢুকতে হবে। এবং লাস্ট যে কোয়ালিফিকেশন থাকবে সেটার মার্কশিট এবং সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগছে। তো যারা অ্যাপ্লাই করতে চাইছো অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো, কারণ লাস্ট জয়েনিং ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 15 তারিখ। 15 তারিখ কিন্তু লাস্ট জয়েনিং ডেট রয়েছে। যারা অ্যাপ্লাই করতে চাইছো অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো। এবং তার সাথে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যখন অ্যাপ্লাই করবে, আমাদের অলরেডি এখানে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটটা বলে দিচ্ছি, www.advine
360.in, এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ আমাদের ওখানে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে কিন্তু আমাদের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিতে পারো, তাহলেও তোমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে এটাই বলবো, যারা অ্যাপ্লাই করতে চাইছো এবং সিরিয়াস ক্যান্ডিডেট যাদের সত্যিই খুব জবের দরকার, তারা খুব শিগগিরই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভ্যাকেন্সি খুব যেহেতু লিমিটেড রয়েছে, সেই হিসাবে তোমাদের কথাটা বলা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমরা আপনাদের কাছে নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারি। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে আমাদের, সেখানে প্রতিদিন বিভিন্ন রকম জবের আপডেট আসে, তো সেখান থেকে কিন্তু তোমরা সেটা পেয়ে যেতে পারো। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।